নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। দলের শত্রুতা নাকি বিরোধীদের কাজ বুঝেই উঠতে পারছেন না তৃণমূল নেতা। চরম আতঙ্কে পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার আমিনবাজার এলাকায়। জানা যায়, এই এলাকায় জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা খোকন খান দীর্ঘদিন ধরেই তৃণমূল সংখ্যালঘু সেলের হয়ে দায়িত্ব সামলেছেন। শনিবার প্রতিদিনের মতোই রাতে যখন খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমোচ্ছিলেন, ঠিক তখনই বিকট আওয়াজ শুনতে পায়। বাইরে এসে দেখে পুরো বাড়িটি ধোঁয়ায় ভর্তি রয়েছে। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। আতঙ্কিত হয়ে পড়েন গোটা পরিবার। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ কোতোয়ালি থানার পুলিশ। কাল 11:10-15 আমি বাড়িতেই ছিলাম। কালকে বৃষ্টির মধ্যে কোন জায়গাটা করে হয়েছে? বাড়ির সামনে গেটে। জ্বর এসে গেছে, ভোরবেলা নামাজ পড়তে পারলে উঠতেই পারে। কাল রাত 11টার সময় আমি বাড়িতে যখন শুই, তখন হঠাৎ দিকে একটা বোমের আওয়াজ। আমি উঠোপড়া করে সবাই দেখলাম, বাড়ির আশেপাশে যারা সবাই বেরিয়ে দেখে বোমের আওয়াজ, চারিদিকে ধোঁয়া। ঠিক আছে, আচ্ছা, তারপর কি করলেন? তারপর আমি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ফোন করলাম আই সাহেবকে। আই সাহেব ফোর্স পাঠিয়েছিল, সব ঘটনা তদন্ত করছে ওরা। হঠাৎ করে আপনাকে মানে ভোটের নিঘণ্ট বাজার সাথে সাথে আপনাকে লক্ষ্য করে বোমাবাজি হলো, কি মনে করছেন? কতটা আতঙ্কিত? দেখুন, আতঙ্কিত বটে। কালকে এমনি ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি একটা রাজনীতি দলের সঙ্গে যুক্ত। ঠিক আছে, কোন দল করেন? আমি নদীয়া জেলার সংখ্যালঘু তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা। আচ্ছা, কারা এই ধরনের ঘটনা ঘটালো বলে মনে করছেন? দেখুন, নিজের লোকও হতে পারে, আবার বিরোধী দলও হতে পারে। আচ্ছা, আপনার সাথে কি কোনো রকম কোনো গণ্ডগোল বা অশান্তি? না, সেরকম আমার কোনো ঘটনা মনে পড়ছে না যে কারোর সাথে আমার এরকম মতবিরোধ হতে। তো রাজনীতি করতে গিয়ে সে মতবিরোধ হতেই পারে। তারপরে এই ধরনের ঘটনা আতঙ্কিত মধ্যে? অবশ্যই আতঙ্কিত। এই ভোটের মধ্যে এরকম একটা বড় ঘটনা আজ পর্যন্ত কোনো দিন তো এরকম ঘটনা ঘটেনি। আপনার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ আপনি এই ঘটনায় আপনার পরিবার কতটা আতঙ্কিত? পরিবার তো আতঙ্ক, তার সঙ্গে আশেপাশে আমার যে আত্মীয় স্বজন আছে সবাই আতঙ্কিত। কি চাইছেন? আমি চাই পুলিশ তো এসছিল, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দোষীদের। দলকে জানিয়েছেন? হ্যাঁ, দল অবশ্যই জেনেছে। কলকাতা থেকে আমাকে ফোন করেছে। দল কোনো ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, দল বললো এসপির সঙ্গে আজকে কথা বলবে। আচ্ছা, দলগত দিক দিয়ে কোনো সমস্যা মনে করছেন? সেটা এখন তদন্ত না করে আমি বলতে পারছি না, এরকম মন্তব্য করতে পারছি না। আপনার নাম? আমার নাম খোকন খান, নদীয়া জেলা সংখ্যালঘু সেলের নেতা।